একটি চতুর্ভুজ বা স্কোয়ার থেকে কিন্তু খুব সুন্দর একটি ট্রেন অঙ্কন করা যায়। কিভাবে অঙ্কন করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে শিখতে পারবেন এবং আপনার সুনামদেরকে শেখাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা ত্রিভুজের ভিতরে এভাবে ভি আকৃতির করে একটি দাগ দিয়েছি এবং উপরের অংশে এভাবে একটি দাগ দিয়ে দিয়েছি। তারপরে ছোট ছোট করে এইভাবে দাগ দিলাম এবং নিচের অংশে এইভাবে একটু বাড়তি দাগ, এখানে একটু বাড়তি দাগ দিয়ে নিচের দিকে এইভাবে ছোট্ট করে দুটো দাগ দিলাম এবং একটি দাগের সাথে আরেকটি দাগ এইভাবে আমরা মিলে দিলাম। এরপর এই চতুর্ভুজের উপরে এইভাবে আমরা হালকা রাউন্ড করে একটি দাগ দিব এবং এর উপরে এইভাবে অর্ধবৃত্ত করে ছোট্ট করে একটা দাগ দিব। এরপর এর মাঝে এইভাবে করে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পর দেখুন এইখান থেকে আমরা এইভাবে হালকা ভাঁজ করে একটা দাগ দিলাম লম্বা করে। তারপর এখান থেকেও এইভাবে একটু বাঁকা করে একটা দাগ দিলাম, এই দিকে একটু ছোট হবে এইভাবে লেগে দিলাম। আবারও দেখুন এইখান থেকে এটাকে ডাবল করে নিয়ে গিয়ে এইভাবে মিশিয়ে দিব। তারপরে এখান থেকে উপর দিকে এইভাবে এখানে এসে লেগে দিব। এরপর এখানে এইভাবে চারকোনা করে একটি দাগ, এখানে চারকোনা করে একটি দাগ দিলাম, এখানে একটি বৃত্ত আঁকলাম, এখানে একটি বৃত্ত আঁকলাম। এখন আমরা ট্রেনে যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো আঁকবো। সেই বগি আঁকার জন্য এইভাবে আমরা কয়েকটি দাগ দিব। দেখুন আমরা প্রথমে ডাবল করে দিচ্ছি, আস্তে আস্তে আমরা এটিকে ঘন করে দাগ টানবো, কারণ এটি হবে একটি দূরের দৃশ্য। দূরের দৃশ্য আঁকার জন্য এইভাবে একটু ঘন করে দিতে হবে এবং ছোট হবে আস্তে আস্তে এরকম। এরপর এইখান থেকে আমরা আরেকটি দাগ টানবো একটু সোজা করে এইভাবে আস্তে আস্তে, এই তো লেগে দিলাম। এরপর দেখুন এইখানে ট্রেনের একটি দরজা আঁকলাম আমরা এবং এই পাশে একটি ছোট্ট করে জানালা লাগিয়ে দিলাম। তারপরে এইভাবে দুটো দাগ, এখানেও দুটো দাগ, এখানেও দুটো দাগ, এভাবে যতটুক যাবে আস্তে আস্তে ছোট হতে থাকবে, যেহেতু এটি দূরের। আমরা খালি চোখে দূরের জিনিস ছোট দেখতে পাই, এর জন্য আমাদের দূরের জিনিসগুলো ছোট করে রাখতে হয়। দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে ছোট ছোট করে জানালাগুলো এঁকে দিলাম। তারপর দেখুন এইখান থেকে আমরা এইভাবে একটি দাগ দিব, এইখানে আস্তে আস্তে লেগে দিব। তারপর এইখানেও আমরা আরেকটি দাগ দিব। এটি হবে একটি রেলে যে লোহার রাস্তা থাকে সেই রাস্তাটা বা রেল লাইন। এইভাবে সোজা সোজা করে একটি দাগের সঙ্গে আরেকটি দাগ এভাবে আমরা লেগে দিচ্ছি। যত এভাবে দূরের দিকে নিয়ে যাচ্ছি তত আরও ছোট ছোট হবে এবং ঘন হবে। তারপরে দেখুন এইভাবে একটি অর্ধবৃত্ত আঁকলাম, এখানে এটি হবে একটি ট্রেনের চাকা, অর্ধেক অংশ দেখা যাচ্ছে। এইভাবে আমরা অঙ্কন করছি। আমি খুব সহজ করে আঁকলাম যাতে করে আপনার বাচ্চারা খুব সহজে এটাকে অঙ্কন করতে পারে। এই ট্রেনটি রং করার পর দেখতে কিন্তু আরও অনেক দারুণ লাগবে।